13ই মার্চ 1983 সালে এই ব্যাংকটির যাত্রা শুরু হয়। ইসলামী ব্যাংক বর্তমানে এই ইসলামী ব্যাংক বাংলাদেশের 1 নম্বরে রয়েছে তালিকার মধ্যে। বিভিন্ন শাখা, উপশাখা এবং এটিএমের দিক থেকে ইসলামী ব্যাংক 1 নম্বরে রয়েছে। ইসলামী ব্যাংকে আগের যারা পরিচালনা পর্ষদে ছিল তাদেরকে বাদ দিয়ে নতুন করে পরিচালনা পর্ষদ গঠন করে ঘোষণা করেছে আজকেই বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। নতুন পরিচালনা পর্ষদের তালিকায় কারা রয়েছেন? বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মতে নতুন পরিচালনা পর্ষদ গঠন করেছে ইসলামী ব্যাংক। ব্যাংকের বর্তমান স্বতন্ত্র পরিচালক ও পর্ষদের চেয়ারম্যান হয়েছেন, অর্থাৎ ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান তিনি হচ্ছেন জনাব মোহাম্মদ ওবায়েদ উল্লাহ আল মাসুদ, যিনি আগে সাবেক ব্যবস্থাপক অর্থাৎ এমডি হিসেবে ছিলেন রূপালী ব্যাংকে, যার নাম হচ্ছে ওবায়দুল্লাহ আল মাসুদ। তাকে শর্ত সাপেক্ষে দেয়া হয়েছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি এর পরিচালনা পর্ষদ হতে পদত্যাগের শর্তে, অর্থাৎ এর আগে তিনি ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের কিন্তু পরিচালক ছিলেন, অর্থাৎ চেয়ারম্যান ছিলেন, সেখান থেকে পদত্যাগ করানো হয়েছে তাকে এবং ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করা হয়েছে। 2 নম্বরে রয়েছে জনাব মোহাম্মদ খুরশিদ ওয়াহাব, সাবেক নির্বাহী পরিচালক বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ছিলেন, স্বতন্ত্র পরিচালক হিসেবে তিনি নিয়োগ পেয়েছেন। এছাড়াও জনাব মোহাম্মদ আব্দুল জলিল, সাবেক উপব্যবস্থাপক পরিচালক আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, তিনি স্বতন্ত্র পরিচালক হিসেবে থাকবেন ইসলামী ব্যাংকে। ডক্টর এম মাসুদ রহমান, তিনি সাবেক অধ্যাপক ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তিনিও স্বতন্ত্র পরিচালক হিসেবে কাজ করবেন ইসলামী ব্যাংকে। এছাড়াও রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল সালাম এফসিএ এফসিএমএ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যিনি স্বতন্ত্র পরিচালক হিসেবে থাকবেন। যেগুলো স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এগুলো হচ্ছে কারো পক্ষের লোক নয়, এগুলো হচ্ছে বাংলাদেশ ব্যাংক তার নিজস্ব ক্ষমতা বলে তাদেরকে কিন্তু নিয়োগ করা হয়েছে। এরা স্বতন্ত্র হিসেবে কাজ করবে ইসলামী ব্যাংকে। এরা যখন শেয়ার ক্রয় করতে পারবে, অর্থাৎ যখন ইসলামী ব্যাংক থেকে 2% বেশি শেয়ার ক্রয় করতে পারবে, তারাও কিন্তু মূল পরিচালক হিসেবে ইসলামী ব্যাংকে ঢুকতে পারবে। তো বর্তমানে পরিচালনা পর্ষদ আগে যারা ছিল তাদের বাদ করে দিয়ে বর্তমানে এগুলোই পরিচালনা পর্ষদে নিয়ে আসা হয়েছে। এখন কথা হচ্ছে ভবিষ্যতে ইসলামী ব্যাংকের অবস্থা কি হবে, মানুষ এর উপরে আস্থা রাখবে কিনা সেটাই বড় কথা। তবে বলা যায় ইসলামী ব্যাংকের আগের যে পরিস্থিতি ছিল বা এখনও যে পরিস্থিতি আছে সেটা কিন্তু স্বাভাবিক। ইসলামী ব্যাংকের কিন্তু পরিস্থিতি এখনও খারাপ হয় না, ইসলামী ব্যাংক আগের অবস্থানেই রয়েছে। ভবিষ্যতেও আশা করা যায় ইসলামী ব্যাংক তার অবস্থান ধরে রাখতে পারবে। আপনারা সকলেই ইসলামী ব্যাংক সহ অন্যান্য ব্যাংকের উপরে আস্থা রাখতে পারবেন। ব্যাংক নিয়ে কোনো বিভ্রান্তিতে জড়াবেন না। যেহেতু বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর উদ্যোগ নিয়েছেন ব্যাংকগুলোকে পরিবর্তন করার জন্য, তাহলে বোঝা যায় সব ব্যাংকেই কিছুটা হলেও পরিবর্তন আসবে এবং গ্রাহকের আস্থা আবারও ফিরে আসবে বাংলাদেশের ব্যাংকসমূহে।